শ্রীমাত্রে নমঃ, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দুর্গা পূজা তত্ত্ব বিবেচন সিরিজের তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠী কৃত্য নিয়ে। এই ভিডিওর তথ্যগুলি প্রাণ তোষিণী তন্ত্র, দ্রুত মৎস্যসূক্ত তন্ত্র এবং মহাকাল সংহিতা দ্বারা আমরা বেস করছি এই ভিডিওর। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। মহাকাল সংহিতায় প্রথমে মহাদেব বলছেন যে সাধক ষষ্ঠম দিনের সমস্ত করণীয় কৃত্য করে বিল্ল শাখার মধ্যে পরমেশ্বরী উদ্বোধন করবে। প্রথমে এর পূর্বে আমরা সকালবেলা কল্পারম্ভের পুজো করব, যেটি ঘটের মধ্যে হবে। তার মধ্যে দেবী সিম্পলি আবাহন করে ষোড়শোপচারে আমরা পূজা করব। কল্পারম্ভের পুজো যেটাকে বলে সেটা করে নেওয়ার পরে এখানে মহাদেব বলছেন যে বোধনের পুজো করব আমরা। তো সেটার জন্য বলা হচ্ছে প্রথমে আচমন আদি স্বস্তি বা আচরণ করে নেওয়ার পরে তারপর আমরা সংকল্প করব। তো সংকল্প বাক্যে যে জিনিসটি অ্যাড হবে কর্মের জায়গায়, সেই জিনিসটি দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটাকে কর্মের জায়গায় অ্যাড করতে হবে। তারপরে ভূতশুদ্ধি ঋষি সহিত স্বরাঙ্গনে আসা আদি করে বিল্ল শাখা অথবা মূর্তি অথবা পীঠে দেবীর আবাহন করা মূল মন্ত্র দ্বারা ষোড়শোপচারে পূজা করতে হবে। এখানে যে মূল মন্ত্র প্রয়োগ হবে সেটি দেখুন আমি স্ক্রিনে দিয়েছি। মহাকাল সংহিতাতে এই মন্ত্র দেওয়া হয়েছে। এর সাথে সংলগ্ন ধ্যান প্রাণ তুলসী তন্ত্র, দ্রুত মৎস্যসূক্ত তন্ত্রে দেওয়া হয়েছে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই ধ্যানে দেবীর অস্ত্রসজ্জা ইত্যাদি অনেকটা আমাদের কালিকা পুরাণের কাত্যায়ন দুর্গার মতনই, শুধু তফাৎ হচ্ছে যে বাঁ হাতের নিচের হাতে পরশুই হবে, সেটি ঘন্টা হতে পারবে না। এবং এখান থেকে আমরা একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি যে মহিষাসুর খড়গ চর্ম ধরে আছে। তো এই যে পুজোটা হবে প্রাণ তোষিণী তন্ত্রদিত মৎস্যসূক্ত অনুসারে আমাদের প্রথমে বিল্লবৃক্ষকে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে তা দ্বারা জল, দুগ্ধ, পঞ্চগব্য এবং পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে তাকে সূত্র দ্বারা বেষ্টিত করতে হবে। তারপর গণেশের উত্তর দ্বারে হবে, পূর্বে চণ্ডের হবে, দক্ষিণে প্রচণ্ডের হবে এবং পশ্চিমে বেতালের হবে। তারপর আধার শক্তি আদি মধ্যে পূজা হবে এবং দেবীর যে পীঠ শক্তি রয়েছে মহাকাল সংহিতায় পরিণত, দেখুন আমি স্ক্রিনে দিয়েছি পীঠ শক্তিদের নাম এবং যে আসন মন্ত্র আছে দেবীর কাত্যায়ন দুর্গা, সেটি আমি দিয়ে দিয়েছি, মন্ত্র উদ্ধার দিয়েছি আমি। তো সেইগুলি করে নেওয়ার পরে আমরা কাত্যায়ন দুর্গার পূজা আদি করব। মানে এখানে যে আবাহন আছে তার আগে আমাদের এই কাজগুলো করে নিতে হবে, তারপর আমরা আবাহন করে পূজাটি করব। তারপর কাত্যায়ন দুর্গার পূজার পরে বোধনের পূর্বে আমরা পাদ্যাদি উপাচার দ্বারা দেবী কাত্যায়ন দুর্গা স্বরাঙ্গের, তারপর জয়ন্তী আদির পূজা করব। কি করে? দেবীর যন্ত্রে ষটকোণে আমরা স্বরাঙ্গের পূজা করব, পূর্বাদি অষ্টপত্রের মূলে আমরা জয়ন্তী আদির পূজা করব। জয়ন্তী মঙ্গলা যে দেবীগুলি রয়েছেন দেখুন আমি স্ক্রিনে তাদের ধ্যান এক এক করে দিয়ে দিয়েছি ফাস্ট করে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। তো এই সকল ধ্যান আমি দিচ্ছি এবং এই ধ্যানটি কিন্তু খালি ষষ্ঠীতে না, সপ্তমীতেও কাজে লাগবে, অষ্টমীতেও কাজে লাগবে, নবমীতেও কাজে লাগবে প্র্যাকটিক্যালি বলতে গেলে। আবার এরা কিন্তু আবার ভদ্রকালীরও যোগিনী, যেমনটা আমি পূর্বের পর্বে আলোচনা করেছি। তারপরে অষ্টদল পত্রের পত্রাগ্রে ব্রাহ্মী আদি মাতৃকাগণ এবং পত্র মধ্যে ভৈরবগণ যেগুলি আছে অশ্বিতাঙ্গ, রুরু, চণ্ড, তাদের পূজা করতে হবে। তারপর আরও অনেকের পূজা করার কথা বলছে, আমি স্ক্রিনে দিয়েছি, তাদের আমরা গন্ধপুষ্প দ্বারাই পূজা করে দেব। তারপর নবগ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এদের আমরা পূজা করব। তারপর আমরা দিকপালগণ অর্থাৎ ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুণ, পবন, কুবের, ঈশান এবং ব্রহ্মা সহিত শেষ, এদের আমরা পূজা করব। এই নবগ্রহ এবং দশদিকপালদের ধ্যান পূজা আদি নিয়ে আমি কখনো ফিউচারে আমার মেন চ্যানেলে পোস্ট আদি করব। মূলত এদের পূজা পদ্ধতি আদি আমরা মেরুতন্ত্রে পাই, আরামসে পেয়ে যাব, স্বশক্তিদের পূজা হয়তো সম্ভবত। তারপর মহাকাল সংহিতা বলছি যখন সূর্য অর্ধস্ত হবে তখন আমরা বিল্লবৃক্ষের গন্ধপুষ্প অক্ষর দ্বারা পূজা করব। এর আগে বিল্লবৃক্ষের যারা চান তা ধ্যান করতে তারা এই ধ্যানটি করে নিতে পারেন, যেটা আমি স্ক্রিনে দিয়েছি। এটির সোর্স আমার জানা নেই, এটি আমি অনেকগুলি পূজা পদ্ধতি দুর্গা পূজাতে দেখেছি, এটির সোর্স কোথা থেকে এসেছে আমি জানি না। তবে বিল্লবৃক্ষের পূজা করতে এটি কিন্তু শাস্ত্রীয় মহাকাল সংহিতা একটি মত রয়েছে যে বিল্লবৃক্ষের পূজা করতে হবে। সেটি আবার গন্ধপুষ্প অক্ষর দিয়ে বিল্লবৃক্ষের পূজা আমরা করতে পারি, পঞ্চোপচারেও হয়। তারপর মহাকাল সংহিতা দেবীর বোধন মন্ত্র দিচ্ছে, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বোধন মন্ত্রটি। এটি দ্বারা আমরা দেবীকে জাগাবো, ঠিক আছে। এবার বোধন কথাটি প্রথমে অর্থ বলে দিই, এখানে বোধন বলতে আমরা কি মিন করছি। তো
যেই প্রকার পূর্বকালে রাবণের বধের জন্য এবং রামের অনুগ্রহের জন্য ব্রহ্মা বোধন করেছিলেন দেবীর। এখানে বোধন কথার অর্থ হচ্ছে কি তাকে জাগানো, বোধিত করা, ওঠানো। কেন কী করে ওঠালে মানে ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, তো বলে দিই যে এটিকে অকাল বোধন বলা হয়। তার কারণ হচ্ছে গিয়ে যেটি দক্ষিণায়ন চলছে এখন, উত্তরায়ণকে বলা হয় কাল, দক্ষিণায়নকে বলা হয় অকাল, যেহেতু এই সময় মূলত ভগবান বিষ্ণু নিদ্রারত থাকেন, তাই এই সময় কুশও তুলতে নেই। অনেক নিয়ম নিষেধাজ্ঞা রয়েছে এই দক্ষিণায়নে। এই সময় আবার কোনো মানে প্রতিমা প্রতিষ্ঠা আদি করতে নেই। উগ্র দেবতাদের করা যায়, যেরকম মহিষমর্দিনী, মাতৃকা, ভৈরব, বরাহ, নরসিংহ, ত্রিবিক্রম ইত্যাদির আমরা মূর্তি প্রতিষ্ঠা করব, কিন্তু এই নর্মাল যে শান্তদ্বীপগণ আছে তাদের আমরা করবো না, উগ্রদের করা যেতে পারে। তো এই দক্ষিণায়নটিকে অকাল বলা হয় এবং অকালে ব্রহ্মা দেবীর বোধন করে তাকে জাগিয়েছিলেন বলে এটিকে অকাল বোধন বলা হয়। বোধন করার সিম্পল অর্থ জাগানো ঘুম থেকে, কারণ এই সময় সমস্ত দেবতাগণ দক্ষিণায়নে নিদ্রারত থাকে। এই দ্বারা আমরা দেবীকে জাগালাম। এরপরে আসছে অধিবাসের কথা। তো মহাকাল সংহিতা মহাদেব বলছেন, রাত্রির প্রথম প্রহরে চণ্ডিকার অধিবাস করা উচিত। এই অধিবাস সুগন্ধিত তেল, সুগন্ধিত অনুলেপ ইত্যাদি দ্বারা করা উচিত। এর অনন্তর সমস্ত মঙ্গলিক বস্তু এক পাত্রে একত্রিত করে রেখে প্রসন্নযুক্ত হয়ে দেবীকে অর্পিত করা উচিত। তৎপশ্চাৎ ভূতাদের জন্য বলি দেওয়া উচিত। তারপর গীত, বাদ্য, অভিনয়, নমস্কার, জাগরণ, প্রবচন, নিদ্রা রহিত বাহ্যস্তুতি আদি দ্বারা দেবীকে সন্তুষ্ট করা উচিত। তারপর শ্বেত সর্ষে হাতে নিয়ে মন্ত্রপাঠ করত দিগ্বন্ধন করে রক্ষা করা উচিত। এটি সংক্ষিপ্তে মানে আমি বললাম আগে যে অধিবাসে কী কী করতে হয়। তো এবার আমি আসছি যে অধিবাসটা মানে এক্সাক্ট মানে বিধিটা কী। তো প্রথমে তো ওই ষষ্ঠী বাচন ইত্যাদি ইত্যাদি করে সংকল্প। তো সংকল্পের মধ্যে কি বিশেষ হবে ওই কর্মে, সেটা খুবই লম্বা, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এটি আমাদের কর্মে বলতে হবে, কর্মের জায়গায়, ঠিক আছে। তারপরে পূর্বের মতন মহাকাল সংহিতা যেরকম বলছে যে পূর্বের মতন ভূত শুদ্ধি, করাঙ্গনায়, স্বরাঙ্গনায় ইত্যাদি সমস্ত করে প্রাণায়াম এবং ওই অর্ঘ্য স্থাপন করতে হবে, মানে বিশেষ অর্ঘ্য স্থাপনের কথা বলা হচ্ছে, যেটি মহাকাল সংহিতায় দুর্গার জন্য এবং অন্যান্য একজন গুপ্তদেবী আছেন, নাম নিলাম না, তার জন্য দেওয়া হয়েছে। তো ওই অর্ঘ্য স্থাপন আমরা করে নেব। আমি বিধিটি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে। এরপর আমরা গণপতি, দিকপাল, নবগ্রহ, ষোড়শ মাতৃকা, বটুক, ক্ষেত্রপাল, দ্বারপাল, যোগিনী যথাশক্তি তাদের পূজা অর্চনা করে পত্রিকা, পীঠ অথবা মূর্তির মধ্যে দেবীর আবাহন করত মূল মন্ত্র উপাচার দিয়ে পূজা করে তার অধিবাস করব, ঠিক আছে। তো এখানে নবপত্রিকার মধ্যে দিয়ে আবাহন করা হয়। তারপর মহানির্বাণ তন্ত্রোক্ত যেই অধিবাস রয়েছে তন্ত্রের, সেই অধিবাস দ্বারা আমরা দেবীকে অধিবাস তার সম্পন্ন করব। পীঠ, মূর্তি এবং পত্রিকার তিনটি করে করতে দেখেছি আমি অনেককে। এবং মহানির্বাণে কিন্তু এটা বলা হচ্ছে যে প্রতিমা স্থাপনের পূর্বের দিনে অধিবাস করা কিন্তু খুব ভালো। তো মহানির্বাণ তন্ত্র থেকে নিয়ে নেবেন বিধিটি, আমি দিলাম না, নয়তো ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে। এরপরে মহাকাল সংহিতা বলছে দেবীকে মঙ্গল বস্তু আদি অর্পণের কথা। ৬০টি অর্থাৎ কচুর, আমা হলদির তেলের সাথে সমান মাত্রায় মিলিয়ে আমি দেখুন স্ক্রিনে যে মন্ত্রটি দিয়েছি সেটিকে উচ্চারণ করতো দেবীর মস্তকে আর চুলে এবং পায়ে লাগাতে হবে। মন্ত্রটি আমি বলছি যে চৈতন্য, কমলা, লজ্জা, গন্ধ, অকার, রুদ্র এবং অস্ত্র। এটি বলার পরে কুমকুম, কর্পূর, কস্তুরী, মলয়গিরি, চন্দন এইগুলিকে নিয়ে আমরা ডাকিনী এবং হৃদয় মন্ত্র দ্বারা শির, চুল এবং পায়ে দেবীর মূর্তির আমরা লাগিয়ে দেব। তারপর বেল্লপত্র, জবা, কমল, কনের অপরাজিতাকে মিলিয়ে অর্থাৎ সেগুলিকে পেস্ট করে সেই পেস্টটিকে আমরা দেবীর মস্তকে লাগাবো। ওই সময় আমরা মদন এবং মস্তক এই বীজের উচ্চারণ করবো। সমস্ত মন্ত্র উদ্ধার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তৎপশ্চাৎ যন্ত্র, প্রতিমা অথবা পত্রিকার ওপরে আমরা সুগন্ধিত পুষ্পের মালা পরাবো। শঙ্খপুষ্পী, পোষর, নক্রের শরীরের মাটি, মলয়চন্দন, গোরচন, ধান্য, দুর্বা, গেরু সম্ভবত, এখানে একটি শব্দ দেওয়া আছে সেটার মানে সম্ভবত গেরু হতে পারে, এবং পোষরের মানে সম্ভবত হতে পারে পোস্তদানা, এবং শঙ্খপুষ্পীর মানে আমার জানা নেই, অনুবাদকেরও জানা নেই। তো গেরুর পরে সিঁদুর, কাজ্জল, হরিদ্রা, স্বস্তিক, আলোক্ত, দধি, অক্ষত, ফল, মালা, ধূপ, দীপ, মধু
ঘৃত। কুমারীর হাতের কাটা সূত্র, ঘৃতসার, ঘি থেকে বানানো বোধহয় খাদ্য আদি, কস্তুরী, কোকল, কুমকুম, সমস্ত ঔষধি মানে সর্ব ঔষধি, শ্বেত সর্ষে, সোনা, মণি, রৌপ, ব্যাঘ্রনখ, কমল, বিষ্ণুক্রান্তা, অপরাজিতা, এইসবকে মঙ্গলকারী দ্রব্য বলা হয়েছে। এই সবকে এক পাত্রে রাখতে হবে। তারপর তার, মেধা, ত্রাপা এবং শির, এই মন্ত্রগুলি উচ্চারণ করতে এই পাত্রকে উঠিয়ে দেবীর মস্তক এবং বক্ষে আস্তে আস্তে 3 বার উপর থেকে নিচ করে 3 বার ছোঁয়াতে হবে। তারপর আমরা ভূতেদের জন্য একটি বলি দেব। তারপর আমরা শ্বেত সর্ষে হাতে নেব এবং সেটিকে 10 দিশায় আমরা অভিমন্ত্রিত করে দিগ্বন্ধন করার জন্য ছেটাবো। তো তার মন্ত্র উদ্ধার বলছি, প্রণব। তারপর যে দিশা, অর্থাৎ যদি পূর্বাস্থ্যাং, অগ্নেয় কোন হয়তো আগ্নেয়ভ্যাং ইত্যাদিতে আমরা বলে তারপর 2 বার রক্ষ, তারপর অস্ত্র, শির এবং অন্তে ক্রুচ্ছ বীজ এর উচ্চারণ করব। তারপর যে বই দিলাম আমরা ভূতদের, সেটিকে আমরা ওই মঙ্গল বস্তু দ্বারা বেষ্টিত করব। বেষ্টনের সময় আমরা 4 বার বাণ বীজের উচ্চারণ করব। তৎপশ্চাৎ আমরা দেবীর সামনে পশুঘাতের জন্য যে খড়গ ইউজ হবে সেই খড়গ রেখে রাত্রি জাগরণ করব। তো এটি হচ্ছে গিয়ে ষষ্ঠীকৃত্য।